ইতালি দূতাবাসে আর কতদিন আটকে থাকবে পাসপোর্ট? বিস্তারিততে যাওয়ার পূর্বে আপনারা যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টের মাধ্যমে আপনার মতামত শেয়ার করুন। 20,000 ভিসা প্রত্যাশীর পাসপোর্ট আটকে আছে বাংলাদেশের ইতালিয়ান দূতাবাসে। এমন তথ্য জানিয়ে রাষ্ট্রদূত অ্যান্টোনিও আলেসান্দ্রো বলেন, প্রতিদিন 100-র বেশি ভিসা দেওয়ার ক্ষমতা নেই তার দূতাবাসের। তাই গত বছর থেকে অপেক্ষায় থাকা বাংলাদেশিরা দ্রুত ফেরত পাচ্ছেন না তাদের পাসপোর্ট। বরিশালে আজিজ প্রতি মাসেই ঢাকা আসেন ভিসার খবর নিতে। গেল বছর আগস্টের ইতালি কাজের অনুমোদন অর্থাৎ লোনানাস্তা সহ পাসপোর্ট তিনি জমা দিয়েছেন দূতাবাসের অনুমোদিত এজেন্সি বিএফের কাছে, কিন্তু এখনও পাননি কোনো সদুত্তর। কবে পাবেন পাসপোর্ট আর সুযোগ হবে ইতালি যাওয়ার তা জানতে প্রতিদিন এমন অনেকেই আসেন গুলশানের ভিএফএস অফিসের সামনে। মূলত ভিসা প্রত্যাশীরা ঢাকা, সিলেট এবং চট্টগ্রামের ভিএফএসের অ্যাপার্টমেন্টের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। কেন ভিসা পেতে দেরি হচ্ছে এমন প্রশ্নে রাষ্ট্রদূত নিজেদের সীমাবদ্ধতার কথা বলেন। ইতালির রাষ্ট্রদূত অ্যান্টোনিও আলেসান্দ্রো বলেন, মূলত 5টি কারণে ভিসা দিতে দেরি হচ্ছে। জমা দেওয়া 5টি লোনানাস্তার মধ্যে একটি সহজ নয়, যা যাচাই বাছাই করতে সময় দরকার। গেল বছর জুলাইয়ের পর আবেদনের সংখ্যাটা এতটাই বাড়ে যে আমাদের কেবলমাত্র এটি সামাল দিতে পারছি না। মধ্যস্থভোগীরা বড় অঙ্কের টাকা নিয়ে মিথ্যা স্বপ্ন দেখান প্রবাসীদের। কাজের ভিসা ছাড়া অন্যান্য ভিসার চাপও বেড়াচ্ছে। রাষ্ট্রদূত বলেন, ইতালির সরকারকে কর্মী সংখ্যা বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে। তিনি আরও বলেন, আমি দুঃখিত দেরি হবার জন্য। এখানে ভিএফএস গ্লোবালে কিছু করার নেই। ভিসা আবেদনকারীরা যতই আন্দোলন করুক, এটি দূতাবাসের সমস্যা। প্রতিদিন 100-টিরও বেশি পাসপোর্ট দিয়ে আমাদের পক্ষে সম্ভব নয়। বর্তমানে ইতালিতে যাওয়ার জন্য মূল পাসপোর্ট জমা রাখতে হয় না। এছাড়া আবেদনের পরেই কাগজের অনুমোদনের মেয়াদ শেষ হয় না। সংবাদের এ পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।